আপনারা জানেন না, বাংলাদেশে অধিকাংশ ভণ্ড পীর হয় সিআইএ এর এজেন্ট, নয় মোসাদের এজেন্ট, নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। এদের পিছনে বিজাতিরা বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করছে। কেন? অমুসলিম আর বিজাতিদের পক্ষে আপৎকালীন মুহূর্তে সহযোগিতা করতে। আবার বলছি, কাফের মুশরিক বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে, তারা যেন বিপদকালে কাজে আসে। এখন মনে করুন, ইসলামের সুমহান স্বার্থে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে কিংবা বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যদি সকল আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসে, ভণ্ড পীর কিছু বিজাতির পক্ষে মাঠে নামবে, বলবে সে তো ওহাবি, বলবে তার টুপি ঠিক নাই, বলবে সে কি বলে তার আকীদায় সমস্যা। আবার এই পক্ষ থেকেও নামাই দিবে ডিজিএফআই, বিদেশি গোয়েন্দা সংস্থা, বলবে এটা তো মাজার পূজারি, এটার কি আর শুনবা? কথা বলেন, কত বেদাতি। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বিজাতির কাজই হচ্ছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। এই পুরনো বিশ্রী নীতিটা ইংরেজরা শিখায় গেছে। নতুবা বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000-এর অধিক মাদ্রাসা আছে। সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ হক্কানি পীর, ইসলামিক স্কলার, সমস্ত মাসলাকের ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, 24 ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়ে দেশ চালাবার ব্যবস্থা করা যাবে। এক হইতে পারি না আমরা। বিজাতির পক্ষে কাজ করার জন্য বিভিন্ন মৌলবী আর ভণ্ড পীররা ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন। 2013 সালে যখন হেফাজতে ইসলাম মাঠে নামলো 13 দফা দাবি নিয়া, একমাত্র আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়া তাদের পক্ষে মাঠে কাজ করছে। তখন অনেক বেদাতি পীর আমাকে বলছে, উনি ওহাবিদের সাথে মিলছে কেন? বলে এনায়েতুল আব্বাসী ওহাবি হয়ে গেছে। বেটা, আমি যদি ওহাবি হই তো উপমহাদেশে সুন্নিকে? তুমি কইলা আমি শ্রেষ্ঠ, আল্লাহ যদি আমার স্বীকৃতি না দেয় এটা মানতে পারি না। আমি শ্রেষ্ঠ না, তবে আমার বড় পরিচয়, আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা গোলাম। এটাই আমার প্রিন্সিপাল আইডেন্টিটি। কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না এগুলো আল্লাহই ভালো জানেন। আর কর্মের ফল তো হবে মৃত্যুর পরে, ঠিক না? তো কথা শুনতেছেন ভাই? আমার কথা ছিল হেফাজতে ইসলাম, তাদের সাথে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু 13 দফা দাবি তো শুধু তাদের দাবি না, সব মুসলমানের, ঠিক না? সাহায্য করা উচিত কিনা? এখনো আবার ঐক্য করতে যাবেন, দেখবেন এই ভণ্ড পীরগুলো মাঠে নামবে। আবার বিভিন্ন মাদ্রাসা থেকে কিছু লোক মাঠে নামবে দ্বন্দ্ব সৃষ্টি করতে, বলবে, একদল বলবে এগুলি ওহাবি, আর ওই দল বলবে এগুলো বেদাতি, ও টুপি ঠিক নাই, টুপি। দ্বন্দ্ব সংঘাতে আমাদের ব্যস্ত রেখে তাগুতি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, ঠিক না? খাদ্য 2 প্রকার। আম্মাল গিযা ফাহুয়া নাওয়ান। খাদ্য 2 প্রকার। গিযাউন তাকুমু বিহিল আবদান ওয়া গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। এক প্রকার খাদ্য খেলে স্বাস্থ্য ঠিক থাকে, আমরা বেঁচে থাকি। ক্ষুধা লাগলে কষ্ট পাই, খাবার না পেলে মরে যাই, ঠিক না? আরেক প্রকার খাদ্য গিযাউন তাকুমু বিহিল আরওয়াহ। আরেক প্রকার খাদ্য হচ্ছে রুহের খোরাক।
ওইটা গ্রহণ করলে রূহ শক্তিশালী হয়, পবিত্র হয়, নূরানি হয়। সুবহানাল্লাহ। মানুষের দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটির সারনির্যাস থেকে। দেহটা মাটি থেকে, সেই জন্য দেহের সমস্ত খাদ্য আসে মাটি থেকেই। চাল ডাল গম শাকসবজি যা কিছু খান সব মাটি থেকে আসে, কারণ দেহটাও আল্লাহ মাটি থেকে বানাইছেন। অপরদিকে রুহুটা এসেছে আসমান থেকে, সে রুহের খোরাকটাও এসেছে আল্লাহর কাছ থেকে, আসমান থেকেই। এ কোরআন হচ্ছে গেজায়ে রূহ, রুহের খাদ্য। সুবহানাল্লাহ বলেন। মানুষের অন্তরের ব্যাধি সবচেয়ে মারাত্মক, ঠিক না? অন্তরের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে শিরক এবং কুফর। শিরক, কুফর, নেফাক। শিরক, কুফর, নেফাক। প্রিন্সিপাল ডিজিজ অফ হার্ট অ্যাকর্ডিং তাসাউফ, তরিকত তাসাউফের দৃষ্টি থেকে, শরীয়তের দৃষ্টি থেকে অন্তরের সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে শিরক, কুফর, নেফাক। এই রোগ হলে অন্তর মরে যায়। আর এছাড়া মুমিন মুসলমানের অন্তরেও কিছু রোগ হতে পারে, ওই রোগগুলোর দ্বারা অন্তর মরে না, অসুস্থ হয়। কি হয়? অসুস্থ হয়। আপনাদের যখন হার্টে ব্যথা হয়, ডাক্তারের কাছে দৌড়ান না? কথা বলেন। পয়সা থাকলে সিঙ্গাপুর দৌড় দেন। আমি যে রোগের কথা বলছি, দুনিয়ার সমস্ত ডাক্তার এক জায়গায় আনলো ওই রোগের ট্রিটমেন্ট করতে পারবে না। ওই রোগের ট্রিটমেন্ট করে আল্লাহ আল্লাহ বুজুর্গরা। কারা করে? আপনি অন্তরের যে ব্যাধি রোগ, এটা যখন হয় অন্তরটা দুর্বল হয়ে যায়, মানুষটা ঈমানের পথ থেকে আস্তে আস্তে কুফরির দিকে যায়। আর অন্তর যার পবিত্র, পরিশুদ্ধ, সুস্থ থাকবে, তার তো কোনো চিন্তাই নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। লাইট বন্ধ করো। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব কোনো কাজে আসবে না, বরং একটি পবিত্র সুস্থ হৃদয় নিয়ে যে আল্লাহর কাছে উপস্থিত হবে তার চিন্তা নেই। তো হৃদয়কে রোগ মুক্ত রাখতে, সুস্থ রাখতে ওষুধ লাগবে না? জোরে বলেন। বিশ্ববরণ্য সুফি সাধক ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেন, দাওয়াউল কুলুবি খামসা, অন্তরের রোগ থেকে পরিত্রাণ পাবার জন্য 5টা ঔষধ। তার প্রথমটাই হলো তিলাওয়াতুল কোরআনি বিত্তাদাব্বুর, চিন্তা করে, গবেষণা করে, মনোযোগ দিয়ে কোরআন তেলাওয়াত করা। কোন বান্দা যত বেশি চিন্তা গবেষণা করে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, তার অন্তর তত দ্রুত পবিত্র হবে, রোগ মুক্ত হবে, সুস্থ হবে। এক সময় তার হৃদয়টা নূরের টুকরায় পরিণত হয়ে যাবে। আমরা তো আজকে সেই গেজায়ে রূহ, রুহের খোরাক নিতে বসেছি, ঠিক না? হৃদয় পবিত্র করতে বসেছি। এর চেয়ে মহতি কাজ আছে? এতে কিন্তু শয়তান বেজার। বেজার কে? আর শয়তানের চেলা চামুন্ডারাও বেজার। অবশ্য এখন শয়তানের চেলা চামুন্ডার সংখ্যা কমছে, পুরা কমে নাই, কিছু কমছে। কমছে যে তার প্রমাণ এখন আর মাহফিলগুলোতে বাধা নাই। আগে তো মাহফিল করতে গেলেই 34টা শর্ত দিত।
দিত না? ডিজে পার্টিতে বাধা ছিল না, বৈশাখী মেলায় বাধা ছিল না, 31st নাইট আর বাউল গানে বাধা ছিল না। কোরআনের মাহফিল বন্ধ করা হতো আইনের পেজ দিয়া। ওরা ভাবছিল শর্ত যত দিব কষ্ট পাবে, বিরক্ত হয়ে মাহফিল করা ছেড়ে দিবে। কিন্তু যে দেশের মানুষ আল্লাহর কোরআনের জন্য বুকের রক্ত ঢেলে দিতে পারে, কোন শর্ত দিয়া তাদেরকে কোরআনের মাহফিল থেকে দূরে রাখা যাবে না। যাবে সম্মানিত সুধী, তো শয়তান তো এখন বসে আছে অপেক্ষায় মুনাজাতের আগে তোলা যায় কিনা। আমরা কি শয়তানের খপ্পরে পা দিব? বরং নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমি মূল আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। আমার সঙ্গে আপনারাও পড়বেন, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূর আল্লাহ যেন আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। মাইক লয়ে এলাম, মাইকটা কাছে লয়ে এলাম। ونعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনগণ নিশ্চয় তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ এবং আল্লাহর রসুল, সমস্ত নবী রসুলগণের মাথার তাজ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল্লাযীনা আমানু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার, বিশেষ করে এখানে উদ্দেশ্য সাহাবায়ে কেরাম, যারা নামাজ প্রতিষ্ঠা করে আর নামাজে থেকেই আল্লাহর রাজি খুশির জন্য দান করে, যাকাত দেয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু, যে ব্যক্তি মহান আল্লাহকে মালিক হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান নেতা হিসেবে স্বীকার করে নেয়, সুবহানাল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদেরকে নেতা হিসেবে নির্বাচন করে, নেতা হিসেবে মেনে নেয়, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, তারাই তো আল্লাহর দল, আর নিশ্চয় আল্লাহর দল বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহকে মহান অভিভাবক হিসেবে মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভিভাবক হিসেবে বিশ্বাস করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ঈমানদারদেরকে নেতা হিসেবে মেনে নিবে। আল্লাহ বলেন তারাই ঈমানদার
তারাই আল্লাহর দল, আর আল্লাহর দল অবশ্যই বিজয় লাভ করবে। সূরা মায়দাতে এই 50 যে ভাইরা দাঁড়ায় আছেন, আমি জানি না আপনারা কারা খান বাহাদুর আহসানুল্লাহ নাতিপুতি, আল্লাহর ওয়াস্তে ডান পাশে যে আস্তে আস্তে বসুন। আমার বিশ্বাস আল্লাহর কোরআনের বরকতে ধীরে ধীরে আমাদের পরিবেশ সুন্দর থেকে সুন্দর হতে থাকবে ইনশাআল্লাহ। যান যুবকরা, যাও সামনে চলে যাও। তোমাদেরকে, তোমরা শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ, এক কথা কতবার বলতে হয়? সবাই সামনে চলে যেয়ে আদব রক্ষা করে আমরা আল্লাহর কোরআনের শ্রোতা হিসেবে বসে যাই। সম্মানিত সুধী, আমার দিকে তাকান আর মনোযোগ সবটুকুন এই দিকে রাখুন। পারবেন না? সূরা মায়দার 55 নম্বর আয়াত কেন নাজিল হলো? তার দুইটা শানে নজুল পাওয়া যায়, আমি দুটেই বলছি। ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম, মোস্ট এডুকেটেড স্কলার, বড় পণ্ডিত ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। নাম শুনছেন না? মদিনাতুল মুনাওয়ারায় আব্দুল্লাহ ইবনে সালামের চেয়ে বড় কোনো ইহুদি আলেম ছিল না। এ লোকটা আল্লাহর হাবিবের কাছে এসে ঈমান এনে মুসলমান হয়ে গেল, আরো কিছু ইহুদি মুসলমান হয়ে গেল। তো মদিনা মুনাওয়ারাতে বানি কোরাইজা গোত্রের ইহুদিরা তাদেরকে পরিত্যাগ করল। এক কথায় স্যাংশন বলতে পারেন, স্যাংশন দিল, তাদের সাথে উঠা বসা বন্ধ করে দিস। আব্দুল্লাহ ইবনে সালাম এসে আল্লাহর হাবিবকে বললেন, ইন্না কওমানা কদ হাজারুনা ওয়া আহাদু আল্লা ইউজালিসুনা। শুধু ঈমান এনে মুসলমান হবার কারণে আমাদের বংশের লোকজন আমাদেরকে পরিত্যাগ করেছে এবং তারা ওয়াদা করেছে আমাদের সাথে লেনদেন করবে না, উঠা বসা করবে না। আমরা তো একা হয়ে গেছি। আমরা, আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। কোনো চিন্তা নাই, ইহুদিরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, তাতে সমস্যা কি? তোমাদের অভিভাবক আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তোমাদের বন্ধু হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ঈমানদারগণ। সুবহানাল্লাহ। কেমন ঈমানদারগণ? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা ঈমান আনার পরে নামাজ আদায় করে আর নামাজের থেকে যাকাত দেয়। সুবহানাল্লাহ। এটা বুঝছেন? জি না, এত সহজ না। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, যাকাত দিলাম, এটা বুঝি। নামাজ পড়লাম, সালাম ফিরালাম, ভিক্ষা দিলাম, এটা বুঝি। ফখরুদ্দিন রাজির মতে এখানে আল্লাহ ওয়াহুম রাকিউন হাল হিসেবে উল্লেখ করছে, হিসেবে, অর্থাৎ নামাজে থেকে যাকাত দেয়। বিষয়টা জটিল, কথা বলে না? হ্যাঁ, নামাজ অবস্থায়। এটা বুঝতে আরেকটা শানে নজুল বলছি, যা ইমাম রাজি তাফসির কবির, ইমাম কুরতুবী তার তাফসিরে, ইবনু কাসির তাফসিরুল কোরআনিল আজিমে, ইমাম সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ায়, ইবনু আবি সাউদ তার তাফসিরে এবং বাহরুল মুহিত, অসংখ্য কিতাবে এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদ নববীতে নামাজ পড়তেছিলেন। হযরত আলী নামাজ পড়তেছেন, নামাজটা ছিল নফল নামাজ। এক ভিক্ষুক এসে মসজিদ নববীতে হযরত আলী নামাজ পড়তেছেন দেখেও ভিক্ষা চাইতে লাগছে। আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর খুশির জন্য আমারই কিছু দাও। আপনারা জানেন ভিক্ষুকদের কিন্তু সময় নাই। এখনকার ভিক্ষুকদেরও দেখবেন ঢাকাতে গাড়ি থামছে, হাত পেতে বসে আছে, ওর খবর নাই ভিতরে লাশ আছে না দুলা নিয়ে আছে। ওর দরকার কি?
ভিক্ষা দরকার। আর এখন আমাদের দেশের ভিক্ষুকদের তো অধিকার বেড়ে গেছে, 5 টাকা 10 টাকা নেয় না। 2 টাকা দিলে তো ধমক দিয়ে বলবে আপনি গাড়িতে বসে আছেন কেন, নেমে আমাদের পথ ধরেন। এটা জানেন নাকি? ঢাকার ভিক্ষুকরা 50 টাকার নিচে খুব একটা নিতে চায় না। এবং এই ঢাকার ভিক্ষুক যারা, ওদের অ্যাসোসিয়েশন আছে, ওই ভিক্ষুক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের আবার দামি গাড়ি আছে। বাংলাদেশের সব অ্যাসোসিয়েশন আছে, অটো রিক্সার অ্যাসোসিয়েশন, প্যাডেলের রিক্সার অ্যাসোসিয়েশন, ফকির মিসকিন অ্যাসোসিয়েশন, একটা নেই শুধু চোর ডাকাত কল্যাণ সমিতি। এটা নাই, এটা হয়ে যাবে আশা করা যায় দ্রুত। কি বলে? কারণ চোর ডাকাতদের পক্ষে কথা বলার লোকও তো দেশে আছে, আছে না? চোর যদি চুরি করে ধরা খায়, আদালতে তার পক্ষে অ্যাডভোকেট কি দাঁড়ায় না? চোরের পক্ষে দাঁড়ায়। চোরের পক্ষ যুক্তি আছে কিনা? খোরা যুক্তি অ্যাডভোকেট তো দেয়, নইলে মামলা চলে কেমনে? তাহলে কিছুদিন পর বাংলাদেশে চোর ডাকাত কল্যাণ সমিতি হতেও পারে, যেহেতু এটা বাংলাদেশ, অসম্ভব বলে কিছু। হযরত আলীর কাছে ভিক্ষুক এসে বলল, আলী আতিনি লিল্লাহি শাইআ, আল্লাহর জন্য আমারে কিছু দেন। তাফসীরের কিতাব সাক্ষ্য দেয়, হযরত আলীর নামাজ তখনও শেষ হয় নাই। ফানাজা আলিয়ুন খাতেমাহু ফাআতাহু, হযরত আলী তৎক্ষণাৎ তার আংটিটা খুলে ভিক্ষুককে আল্লাহর খুশির জন্য দান করে দিলেন। নামাজে থেকে আল্লাহর খুশির জন্য এতটুকুন দানকে আল্লাহ এত বেশি কবুল করে খুশি হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন আল্লাহ তাআলা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত থেকে বুঝলেন যে আমার 2 জন সাহাবী, একজন দান করছে, আরেকজন এদিক তাকান, ওদিকে কি দেখেন, এত ডিস্টার্ব করলে তো আমি ছেড়ে দিব মাই। আমি তো বলেছি মানুষ আসবে বসবে, গাইড করতে হবে না। আমার দিকে তাকান, মনোযোগটা এই দিকে রাখেন, আমার মনোযোগটা নষ্ট করেন কেন? আয়াত থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন আমার এক সাহাবী দিছে, আরেক সাহাবী নিছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীতে খুঁজতেছেন কে দিল আর কে নিল। আল্লাহ এত খুশি হয়ে গেছে। আল্লাহর হাবিব দেখলেন এক ভিক্ষুক মসজিদ নববীর দরজা থেকে বের হচ্ছে। আল্লাহর হাবিব বললেন, হাল আতাকা আহাদুন শাইআ, আমার কোন সাহাবী তোমারে কিছু দিছে নাকি? ফাআশারা ইলা আলীন ফাকালা যাকার রাজুল ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর দিকে ইশারা করে দেখায় দিলেন ভিক্ষুক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কলিজার টুকরা ফাতেমার স্বামী ওই যে আলী দাঁড়ায় নামাজ পড়ছে, নামাজের মধ্যে আমার এই আংটিটা দান করে দিয়েছে। আল্লাহর হাবিব তেলাওয়াত করে শোনায় দিলেন, এই জন্যই তো আল্লাহ খুশি হয়ে আলীর উপর খুশি হয়ে গেছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। মুমিনেরা, তোমাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তোমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে আলীর মতো মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওনার আল্লাহ তার হাবিবের সাহাবীদের প্রশংসায় বলেন, যারা ঈমান এনেছে
আর ইমান আনার পরে নামাজ পড়ে, নামাজে থেকে যাকাত দেয়, যেমন হযরতে আলী। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় সারা দুনিয়ার উম্মতে মুহাম্মাদীর অভিভাবক হিসেবে হযরত আলীকেও আল্লাহ স্বীকৃতি দিচ্ছেন। কিন্তু এটা মনে করার সুযোগ নাই হযরত আলীর মর্যাদা হযরত আবু বকরের বেশি, এটা বলা যাবে না। সামগ্রিক ফজিলত, কুল্লি ফজিলতের দিক দিয়া সর্বশ্রেষ্ঠ হযরত আবু বকর, তারপরে সামগ্রিক ফজিলতের দিক দিয়া হযরতে ওমর, তারপরে হযরতে ওসমান, তারপরে হযরতে আলী। শুধু জুজই ফজিলত এক দিক দিয়া হযরত আলীর মর্যাদা সবার চেয়ে বেশি, সেটা হলো আল্লাহর হাবিবের নূরের কদম থেকে হযরতে মাওলা আলী সবচেয়ে বেশি ইলমে মারিফতের নূর অর্জন করেছে। এজন্য তরিকত তাসাউফের জগতে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে মর্যাদা দিয়েছেন। আল্লাহ তার হাবিবের প্রিয় সাহাবী হযরত আলীকে বলেন সুবহানাল্লাহ। একটা দুইটা নয়, 127টা হক তরিকা হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। আবার বলছি, একটা দুইটা না, 127টা হক তরিকা হযরত আলী পর্যন্ত পৌঁছেছে। এই জন্য হযরত আলীকে মাওলা আলী বলা। এই মাওলাটা মালিক অর্থে না, কি অর্থে? অভিভাবক অর্থে। অনেকে আবার সময় নেই গময় নেই, যেখানে সেখানে শিরক খোঁজে। কি খোঁজে? পড়া নেই, লেখা নেই, আকায়েদের কোনো জ্ঞান নাই। এই মাওলা আলী বললে শিরক হবে না? তো বেটা আমার নামে মাওলানা লেখছো কে? কথা বলেন। মৌলবী যে ফতুয়া দেয় আলীকে মাওলা বললে শিরক হবে, ওই মৌলবীর নামের আগে লেখা আছে মাওলানা। তো তোমার নামের আগে তুমি কার মাওলা? বুঝে না তো, এটাও বুঝে না। মাওলার অনেক অর্থ। মাওলার একটা অর্থ হচ্ছে খাদেম। মাওলার একটা অর্থ কি? যেমন হযরত সাওবান ছিলেন রাসূলুল্লাহর খাদেম। তা হাদিস রওয়ায়াত হয়েছে কিভাবে? ওয়ান সাওবানা মাওলা রাসূলিল্লাহ। হাদিসটি সাওবান থেকে বর্ণিত, যিনি রাসূলুল্লাহর গোলাম। তাহলে মাওলার এক অর্থ কি? খাদেম। মাওলার এক অর্থ মালিক, মাওলার এক অর্থ অভিভাবক। আমাদেরকে মাওলানা কেন লেখেন? বড় ভাই, আপনাদের গার্ডিয়ান। এই তো কথা বলেন। তো কিছু মৌলবী সাহেব আছে সমাজে ফিতনা ফাসাদ করা ছাড়া আর কোনো কাজ নাই। ওনারা নাকি স্কলার, আমি তো দেখি স্ক্রু ড্রাইভার। কোথায় যে কি ফিট করবে এটার আর খবর নাই। একটা মানে ফতুয়া দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে বসে থাকে। তাইলে ভালো করে খেয়াল করেন, এখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের প্রশংসা করেছেন, তার মধ্যে হযরত আলীর বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন কিছু তাত্ত্বিক ব্যাখ্যা। এখানে আল্লাহ বলেছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের ওলি আল্লাহ, তোমাদের ওলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের ওলি ওইসব ইমানদার যারা ইমান এনেছে, নামাজ পড়ে, নামাজের ভিতর থেকে সুবহানাল্লাহ কইবেন না। এখন ওলি শব্দের অর্থ কি? আমরা বাঙালি 78% শতকরা জানি না ওলি কারে কয়। আমরা মনে করি যার একটা খানকা আছে, 2-4 হাজার মুরিদ আছে, তালিমি মাহফিল করে, এই শুধু ওলি। আমরা এটাই বুঝি না? কি বুঝি? যার একটা খানকা আছে, হ্যাঁ না ওটা বাদ। যার একটা খানকা আছে, 2-4 হাজার মুরিদ আছে, মাসে মাসে তালিমে মাহফিল করে, আমরা বলি এই তো ওলি। আসলে আমরা ওলির অর্থটাও, আরে ভাই বলে যাই তোমাদেরকে, ওপেন সিক্রেট, আমরা প্রত্যেকেই যারা মুসলমান মুমিন, আমরা সবাই আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ কইবা না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ইমানদার উম্মত আল্লাহর ওলি। কেউ ছোট ওলি, কেউ বড় ওলি। সুবহান। বেলাল মিয়া মাইকটা আর একটু ক্লিন করো, সাউন্ডটা ইকো হবে না, ইকোটা কমায় দাও, একদম কমায় দাও।
না না না, তুমি ওরে কিছু বললো না। ও এত আমার কাজ করতে করতে এমন পাকা হইছে, ওরে এখন পিএইচডি ডিগ্রি দেওয়া যাবে। সম্মানিত সুধী, আসলে এই জিলানী সাহেব ঠিকই বলছে। আপনারা ভাবছেন আমি 3টার আগে আসবো না। ওটা বাঙালির টাইম, যেই দেশে সকাল 9টার ট্রেন ছাড়ে রাত 9টায়, ওই দেশের লোক কেমনে বুঝবে আব্বাসী সাহেব বাদ জোহর আসবে? আর আপনাদের বাদ জোহর তো আসরের আজানের আগ পর্যন্ত। তোমরা দাঁড়ায় আছো কেন? ডান পাশটা যে বসো না বাবা, যুবকরা। আমাদের মাহফিলগুলোতে অনেক সময় হিন্দুরা আসে, অমুসলিমরা আসে, বসতে লজ্জা পায়। আমরা বসতে বলি না, আমরা মনে করি যেমনি আছো অমনি থাক। ওই রকম অমুসলিম হিন্দু যারা, মুসলমান যারা আছো, আল্লাহর হস্তে বসো। যাও সামনে যাও। এই লোকগুলো সব চেয়ারের অপেক্ষায় আছে, বুঝেন নাই? কেউ উঠলে 4টায় বসবে। বসে যান। ডান পাশটা আস্তে আস্তে, খালি জায়গাটা আস্তে আস্তে পূরণ করেন। বসে যান আস্তে আস্তে। আমার দিকে তাকান। এখন অলি শব্দের অর্থ কি বুঝতে হবে না? আমরা মনে করি যে পীর সাহেব সেই কি অলি, তাই মনে করি না? এজন্য অলিদেরকে ভক্তি করি, কিন্তু অলি হওয়ার চেষ্টা করি না। অলিদেরকে ভক্তি করি, কিন্তু অলি হওয়ার চেষ্টা করি না। সম্মানিত সুধী, অলি শব্দের 3টা অর্থ। কয়টা? অলি শব্দের একটা অর্থ নাসের, সাহায্যকারী। অলি শব্দের একটা অর্থ মুহিব্বুন, দোস্ত, বন্ধু। অলি শব্দের আরেক অর্থ গার্ডিয়ান, অভিভাবক। সুবহানাল্লাহ। কয়টা অর্থ? যেমন আমি আপনাদেরকে 3টাই দলিল দিচ্ছি, 3টা অর্থের পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। নিশ্চয় আমার ওলি হচ্ছেন আমার আল্লাহ। এখানে ওয়ালি অর্থ নাসের, সাহায্যকারী। অর্থাৎ নিশ্চয় আমার সাহায্যকারী আমার আল্লাহ, যিনি কোরআন নাজিল করেছেন আর নেককারদেরকে পৃষ্ঠপোষকতা করেন। সুবহানাল্লাহ। এখানে অলি অর্থ সাহায্যকারী। অলির আরেক অর্থ হচ্ছে বন্ধু, প্রিয় পাত্র। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, জেনে রেখো, নিশ্চয়ই যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান এনেছে আর হৃদয় থেকে আল্লাহকে ভয় করে মুত্তাকি বা পরহেজগার হয়ে গেছে। এই আয়াতের ব্যাখ্যা করতে যে আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহ তাফসীরুল কোরআনিল আযীমে লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। আমি বলছি না আমরা প্রত্যেক মুমিন ওলি? কথা বলে না, দলিল নেন। ইবনু কাসির লেখেন, মান কানা মুমিনান তাকিয়া কানা লিল্লাহি ওয়ালিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার ঈমান আছে, তাকওয়া আছে, সে লোকটাই আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভারী ডিস্টার্ব। তা আমাদের যাদের ঈমান আছে আর আল্লাহর ভয় আছে, আমরা আল্লাহর ওলি হই নাই। তাকওয়া যত বাড়বে, ওলি হিসেবে গ্রেড তত বাড়বে। সুবহানাল্লাহ। তাহলে অলি শব্দের কয়টা অর্থ পাইলাম? অলি অর্থ সাহায্যকারী, অলি অর্থ বন্ধু, অলি অর্থ
অভিভাবক। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা, আউলিয়া কেরামকে আল্লাহর ওলি কেন বলি? আল্লাহ তাদের ভালোবাসেন, ঠিক না? মনে রাখবেন, ওলিয়া বা দুই প্রকার। এক প্রকার আউলিয়া উর রহমান, আরেক প্রকার আউলিয়া উস শয়তান। একদল আল্লাহর ওলি, আরেক দল শয়তানের ওলি। কোরআন সুন্নায় বিশ্বাসী, তরিকত তাসাউফ যারা চর্চা করে, শরীয়ত মোতাবেক পিরি মুরিদি করে, তারা আল্লাহর ওলি। আর যাদের কাছে শরীয়তের কোনো মাসালা নাই, সুন্নত তরিকায় চলে না, তারা হচ্ছে শয়তানের ওলি। পীরও দুই প্রকার, এক প্রকার রাহমানি পীর, আরেক প্রকার শয়তানি পীর। আপনাদের এই মুরাদনগর, ব্রাহ্মণবাড়ি, এইসব অঞ্চলে হক্কানি পীরও আছে, শয়তানি পীরও আছে। আউলিয়ার রহমান আছে, আউলিয়া উস শয়তানও আছে। আউলিয়া উস শয়তান, শয়তানের অনুসারী পীর যেগুলো, শয়তানরে যারা, যেই পীরেরা পীর বানাইছে, এগুলো দেখলেই বোঝা যায়। আস্তানার সামনেই তো লাল পতাকা। আচ্ছা বলেন তো ভাই, রেড হচ্ছে ডেঞ্জারাস সিগন্যাল, বিপদ সংকেত কি? এরপর পীর সাহেব যেটা পইরা আছে, লেংটি টেংটি যা, এটাও লাল। আবার সিগারেট টানে মুখে, ওখানেও লাল। সব জায়গায় কি? গান বাদ্য, নারী পুরুষের ফ্রি মিক্সিং। আবার কোথাও কোথাও ভণ্ড পীররা লিভ টুগেদার। আহা, নারী পুরুষ বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যবস্থাও তারা করে দেয়। পীরালির নামে জানাবে বিচার। নামাজ রোজার ধারে কাছেও নাই, গান বাদ্য। এটার নাম দিছে মারেফত। এটা মারেফত না, এটা মাইরের পথ। আপনারা জানেন না, বাংলাদেশে অধিকাংশ ভণ্ড পীর হয় সিআইএ এর এজেন্ট, নয় মোসাদের এজেন্ট, নয় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট। এদের পিছনে বিজাতিরা বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করছে। কেন? অমুসলিম আর বিজাতিদের পক্ষে আপৎকালীন মুহূর্তে সহযোগিতা করতে। আবার বলছি, কাফের মুশরিক বেঈমানদের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা যেন বিপদকালে কাজে আসে। এখন মনে করুন, ইসলামের সুমহান স্বার্থে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, কিংবা বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় যদি সকল আলেম ওলামা এক প্ল্যাটফর্মে আসে, ভণ্ড পীর কিছু বিজাতির পক্ষে মাঠে নামবে, বলবে সে তো ওহাবি, বলবে তার টুপি ঠিক নাই, বলবে সে কি বলে, তার আকীদার সমস্যা, ঠিক না? আবার এই পক্ষ থেকেও নামাই দিবে ডিজিএফআই, বিদেশি গোয়েন্দা সংস্থা, বলবে এটা তো মাজার পূজারি, এটার কি ওয়াজ শুনবা? কথা বলেন, কত বেদাতি। আস্তাগফিরুল্লাহ আল আযীম। বিজাতির কাজই হচ্ছে ডিভাইড এন্ড রুল, ভাগ করো, শাসন করো। এই পুরনো বিশ্রী নীতিটা ইংরেজরা শিখায় গেছে। নতুবা বাংলাদেশে 3 লক্ষের উপর মসজিদ আছে, 10,000-এর অধিক মাদ্রাসা আছে। সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি পীর, ইসলামিক স্কলার, সমস্ত মাসলাকের ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে চলে আসে, 24 ঘন্টায় বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন দিয়া দেশ চালাবার ব্যবস্থা করা যাবে। এক হইতে পারি না আমরা। বিজাতির পক্ষে কাজ করার জন্য বিভিন্ন মৌলবী আর ভণ্ড পীররা ঘাপটি মেরে বসে আছে। কথা বলেন। 2013 সালে যখন হেফাজতে ইসলাম মাঠে নামলো 13 দফা দাবি নিয়া, একমাত্র আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন দিয়া তাদের পক্ষে মাঠে কাজ করছে। তখন অনেক বেদাতি পীর আমাকে বলছে, উনি ওহাবিদের সাথে মিলছে কেন? বলে এনাই তো লাভবাসী ওহাবি হয়ে গেছে। বেটা, আমি যদি ওহাবি হই তো উপমহাদেশে সুন্নিকে,
তুমি কইলা আমি শ্রেষ্ঠ, আল্লাহ যদি আমার স্বীকৃতি না দেয় এটা আমি মানতে পারি না। আমি শ্রেষ্ঠ না, তবে আমি আমার বড় পরিচয় আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা গোলাম। এটাই আমার প্রিন্সিপাল আইডেন্টিটি। কে শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ না এগুলো আল্লাহই ভালো জানেন। আর কর্মের ফল তো হবে মৃত্যুর পরে, ঠিক না? তো কথা শুনতেছেন ভাই? আমার কথা ছিল হেফাজতে ইসলাম, তাদের সাথে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু 13 দফা দাবি তো শুধু তাদের দাবি না, সব মুসলমানের, ঠিক না? সাহায্য করা উচিত কিনা? এখনো আবার ঐক্য করতে যাবেন, দেখবেন এই ভণ্ড পীরগুলো মাঠে নামবে। আবার বিভিন্ন মাদ্রাসা থেকে কিছু লোক মাঠে নামবে দ্বন্দ্ব সৃষ্টি করতে, বলবে একদল বলবে এগুলি ওহাবি, আর ওই দল বলবে এগুলো বেদাতি। ও টুপি ঠিক নাই, টুপি দ্বন্দ্ব সংঘাতে আমাদের ব্যস্ত রেখে তাগুতি শক্তি তাদের এজেন্ডা বাস্তবায়ন করে, ঠিক না?